রাজ্যে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কর্মী নিয়োগ হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো সরকারি চাকরি প্রার্থী চাইলে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই অফিসিয়াল নোটিফিকেশনটিতে কী বলা হয়েছে, কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতি কী রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবার চেষ্টা করুন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন জব নোটিফিকেশান ওপেন করেছি। এই জব নোটিফিকেশনটি প্রকাশিত করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ দ্য হেলথ সার্ভিস, স্টেট হেলথ ট্রান্সফারেন্স অর্গানাইজেশন, সত্যিয়া প্রবিয়ন থেকে। তো এই নোটিফিকেশনটি প্রকাশিত হওয়ার ডেট এখানে উল্লেখ করা রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 18 জানুয়ারি 2024 এবং নোটিফিকেশনটির মেমো নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কী বলা হয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য প্রিসার্ভ ফর্ম অফ এঙ্গেজমেন্ট অফ পোস্ট অফ ড্রাইভার প্রিসার্ভলি অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিক ফর পিরিয়ড 1 year আন্ডার দ্য স্টেট হেলথ ট্রান্সফারেন্স অর্গানাইজেশন। অর্থাৎ রাজ্যে যে স্বাস্থ্য দপ্তরের পরিবহন দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তরের, সেখানে কিন্তু 1 বছরের কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এবং এখানে দেখুন আরও ডিটেলসে বলা রয়েছে, এখানে বলা হয়েছে যে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে, ড্রাইভার পোস্টে কন্ট্রাকচুয়াল। এখানে টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে, 8টি ভ্যাকান্সি রয়েছে এবং কন্ট্রাকচুয়াল মান্থলি রিকমেন্ডেশন, সেক্ষেত্রে এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে 11,500 টাকা এবং যে সমস্ত এক্সট্রা বেনিফিট রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, আপনাদের যে চুক্তিভিত্তিক হবে সেটি হচ্ছে 1 year, তাও এখানে উল্লেখ করা রয়েছে। রয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখে নিতে হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ দ্য ইন্ডিয়ান, শুড বি এ প্যারিয়েন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সে ভারতীয় হতে হবে এবং পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ আবেদন করার জন্য কোন কোন কোয়ালিফিকেশানের প্রয়োজন। দেখুন এখানে বলা হয়েছে ক্লাস 8 পাস ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল, অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাস থাকলে গভর্নমেন্টের স্বীকৃত যে কোনো বিদ্যালয় থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান, অর্থাৎ টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, মাস্ট দ্য প্রসেস ভ্যালিড দ্য ট্রান্সফরমার লাইসেন্স, অর্থাৎ আপনাদের যে ভারী গাড়ি চালাবার যে লাইসেন্স রয়েছে, আপনাদের যদি ট্রান্সফরমারের লাইসেন্স থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স মিনিমাম 3 years, অর্থাৎ 3 বছরের পুরনো লাইসেন্স থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, সেই লাইসেন্স এখানে ভ্যালিড হবে। এখানে বয়স কত হতে হবে, যারা আবেদন করবেন সেক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2024 মধ্যে 25 বছরের থেকে কম, অর্থাৎ 25 বছর থেকে 40 বছর পর্যন্ত, 25 বছর থেকে 40 বছর পর্যন্ত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশান, ভ্যালিড দ্য হেভি প্যাসেঞ্জার বাস ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনার যে লাইসেন্সটি থাকতে হবে সেটি কিন্তু হেভি লাইসেন্স থাকতে হবে, সেই লাইসেন্স থাকলে কিন্তু অগ্রাধিকার এখানে পেয়ে যাবেন। এখানে সিলেকশন প্রসেস আপনাদের কেমন হবে, এখানে দেখুন বলা হয়েছে টেকনিক্যাল স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ আপনাকে একটা টেকনিক্যাল টেস্ট নেওয়া হবে যেটা আপনার স্কিল আছে নাকি গাড়ি চালাবার মতো, তারপরে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। সেক্ষেত্রে এখানে টোটাল 50 মার্কস থাকবে এবং টেকনিক্যালের মধ্যে আপনি 30 এবং ইন্টারভিউর মধ্যে 20, এইভাবে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। তো এবার আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, এখানে আবেদন করতে গেলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে একটি ফর্ম পেয়ে যাবেন, সেই ফর্মটিকে ডাউনলোড করে ডাইরেক্টলি আপনাদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে আপনারা আবেদন করে দিতে পারেন পোস্ট করে। তো এখানে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন, এখানে বলা হয়েছে অ্যান অ্যাপ্লিকেটেড ইন দ্য গিভেন ফরম্যাট, অ্যাপ্লিকেশনে একটা ফর্ম দেওয়া রয়েছে নিচে, তার সঙ্গে কিন্তু এখানে বলছে সেলফ অ্যাটেস্টেড আইডেন্টি প্রুফ, অর্থাৎ আপনার যে আইডেন্টি প্রুফ রয়েছে সেগুলো দেবেন, যেমন প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে কিন্তু জমা করতে হবে। সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্ট মাপের একটি ছবি আপনাদের সেই জায়গায় সেট করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ব্যাঙ্ক পাসবুক, ইলেকট্রিক বিল এবং টেলিফোন বিল, এ সমস্ত কিছু আপনারা কিন্তু স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের ক্ষেত্রে দিতে পারেন। এছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকে নোটিফিকেশানটি অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে এই যে অ্যাড্রেস রয়েছে, এখানে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদের চিঠিটিকে পাঠাতে হবে, অর্থাৎ যে ফর্মটি রয়েছে ফর্মটি আপনারা ফিল আপ করবেন, ফর্মটি কিন্তু নিচের থেকে পেয়ে যাবেন। এই দেখুন ফর্মটিকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে আপনারা এখানে পাসপোর্ট মাপের ছবি লাগাবেন এবং এখানে আপনাদের পুরো নাম দেবেন, বাবার নাম দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন এবং এখানে আপনাদের বয়স কত হচ্ছে 1/1/2024 অনুযায়ী এবং আপনারা মেল না ফিমেল সেটি দিয়ে দেবেন এবং পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল করবেন, এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু আপনাদের পূরণ করতে হবে, অর্থাৎ আপনারা কোন কোন কোয়ালিফিকেশানে আপনার যোগ্যতা রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান এবং কোন স্কুলে পড়েছেন সেটা দেবেন, কত সালে আপনারা অষ্টম শ্রেণী পাস করেছেন সেটা লিখবেন। টেকনিক্যাল কোয়ালিফিকেশান, এখানে আপনি টেকনিক্যাল কোয়ালিফিকেশান যে সমস্ত ডকুমেন্টসগুলো যে স্কিল রয়েছে সেগুলো দিয়ে দেবেন
এবং এখানে কোয়ালিফিকেশানটা দিয়ে দেবেন, অর্থাৎ যে আপনার লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স কবে অ্যাপ্লাই করেছেন, কী করেছেন না করেছেন। এবং সেই সঙ্গে দেখুন এখানে বলা আছে এক্সপিরিয়েন্স অফ, কত সালের এক্সপিরিয়েন্স রয়েছে, কত সাল থেকে আপনারা কাজ করেছেন, লাইসেন্স নাম্বার, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। দেখুন এখানে একদম বক্স করে মেনশন করে দেওয়া রয়েছে আপনার লাইসেন্স নাম্বার দিতে হবে, এবং লাইসেন্সটি কোন লাইট ভেহিকেলস নাকি আপনার লাইট মোটরস না ট্রান্সফার নাকি যেটা রয়েছে আপনার সেটাকে দিয়ে দেবেন, যে ক্যাটাগরি আপনার রয়েছে, যে সালে আপনি লাইসেন্সের জন্য রিনিউ করেছেন সেই রিনিউ ডেট দিয়ে দেবেন, এবং ভ্যালিউ কত সাল অবধি রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। এইভাবে আপনারা সহজেই কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করে দিতে পারেন। তারপরে কিন্তু এখানে আপনারা দেখছেন নিচে আপনাকে এখানে সিগনেচার করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, যাতে মোবাইল নাম্বারে আপনাদের ইমেল পাঠানো হয়, এবং এখানে দেখুন আপনারা ডেট দেবেন এবং প্লেস দেবেন, যেখান থেকে আবেদন করছেন, যে পোস্ট অফিস থেকে। এখানে দেখুন 12 নম্বরে বলা হয়েছে ওয়ার ইউ আর ক্রিমিনাল ইস্যু দ্য ইন্টেরিয়াল পেন্ডিং দ্য এগেন্স্ট কেস, অর্থাৎ গাড়ি ড্রাইভারের ক্ষেত্রে অনেক সময় কিন্তু অনেক বিপত্তি আসে, তো আপনাদের নামে কি কোনো রকম কোনো কেস আছে, যদি কেস থাকে তাহলে ইয়েস দেবেন, এবং কেস না থাকলে আপনি নো দেবেন। জাস্ট এইভাবে আপনারা আবেদন করে ফেলতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদের যদি এই নোটিফিকেশনটি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করবেন, যাতে এই ধরনের জব নোটিফিকেশন আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকের মতো এইটুকুই, পরের দিন আরও একটি নতুন নতুন জব নোটিফিকেশন নিয়ে চলে আসবো ঠিক এই সময় এই চ্যানেল থেকে। নমস্কার।